খাতে যা এই হাঁস আনছে রাজহাঁস মানে সরি চিনাস এই দেখো বড় অনেক বড় এই দেখো দেখছো এই দেখো ধরো হ্যাঁ তুমি হ্যাঁ ধরো আমি এই কয় কেজি হবে না কদিন ওজন আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখেন আপনাদের ভাইয়া সকাল সকাল কত বড় একটা হাঁস কিনে নিয়ে আসছে। এই হাঁসটার ওজন ছিল 3.5 কেজির একটু বেশি। হঠাৎ করে এই হাঁসটা আনাতে আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন আজকে হঠাৎ করে এই হাঁসটা কিনে নিয়ে আসছো। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে একদিন পরেই নাকি আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। তাদের মধ্যে কিছু মেহমান আছে তাদেরকে আপনাদের ভাইয়া অনেক আগে থেকে খুব ভালো করে চিনে, মানে অনেক আগে একটা সময় তারা নাকি একসাথে খেলাধুলাও করেছে। আর কিছু মেহমান আছে যারা আমাদের কুড়ে ঘর দেখে আমাদেরকে ভালোবেসে আপনাদের ভাইয়ের সাথে পরিচয় হয়ে আমাদের বাড়িতে আসবে। তো এতগুলো মানুষের আয়োজন তো আমার একার পক্ষে করা কখনোই সম্ভব না। তো আমি আর মা আগের দিন হাঁসটাকে কুটিয়ে শুলে রেখে দিয়েছিলাম, আর সেই দিনে আমার ননদদেরকে আমি ফোন দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসছি, কারণ আমার আপুরা আসলে আমার কোনো কাজের প্রতি কোনো টেনশনই থাকে না। আমার আপুরে সব গুছিয়ে গাছিয়ে করে। তো আজকে কিন্তু তার পর দিন আজকে কিন্তু মেহমানরা আসবে। তো এখানে দেখেন মাংসগুলোকে বের করে ধুয়ে নিছি আর মশলা বেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি। ওইদিকে আমার দুই ননদ মেহমানদের জন্য নাস্তার আয়োজন করছিল, আর আমি কয়েকটা গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি, এগুলো কিন্তু ভেজে দেওয়া হবে। বাড়িতে মেহমান আসলে আমরা সবাই হাতে হাতে একসাথে কাজ করি। এই যে আপনাদের ভাইয়া কিছু বাঁশ আর দাঁড় এই যে ভেঙে এখন চুলার পাশে নিয়ে যাচ্ছে। কয়েকদিন যাবত রান্না করতে করতে আমার চুলাটা একদম ফেটে নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম লেপে দিব। প্রথমে এই যে চুলা ছাই কেড়ে নিচ্ছি, ভাবলাম তারপর লেপে নিব। তো মা আমাকে বলল থাক তোমার লেপার দরকার নেই, আমি লেপে দিব। গতকালকে আমার ননদের আসার সময় আমার ভাগ্নি এই যে একটা কেক বানিয়ে দিয়েছে মিশু। তো এখান থেকে কিছু অংশ কেক আমরা কেটে যে এখন খাচ্ছি, আর কিছু অংশ কেক রেখে দিয়েছিলাম মেহমানদের জন্য। আপুরা আসার সময় কিন্তু পিঠা দই কেক এগুলো নিয়ে এসেছিল। নাস্তা রেডি করতে করতে কিছু মেহমানরা কিন্তু চলে এসেছে, আর এই ভাইয়ারা কিন্তু খুলনা থেকে আসছে। সব নাস্তা একটু একটু করে রেডি করে এখন আপনাদের ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। কিছু মেহমানরা তো এখন এসেছে, আর বাকি মেহমানরা কিন্তু দুপুরের দিকে আসবে। এই ভাইয়ারা একটু আগে আগে এসেছে, কারণ আমাদের বাড়িতে এসে তারা নাকি পুকুরে নেমে মাছ ধরবে। শহরের মানুষেরা কিন্তু গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলোই বেশি পছন্দ করে। যাই হোক ভাইয়ারা কিন্তু নাস্তা খেয়ে এই চলে এসেছে ঘেরে মাছ ধরার জন্য। প্রথমে তো ভেবেছিলাম হাত বা পোলো কোনটা দিয়ে হয়তো মাছ ধরতে পারবে না, কারণ এখানে মোটামুটি ভালোই পানি আছে। তারপর কি মাছ ধরলো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে ঘরের চুলায় আমার বড় ননদ গরুর মাংস রান্না করতেছে, আর মেজর ননদ বাইরে বসে দেখেন হাঁসের মাংস রান্না করবে। তো সব মশলা দিয়ে ভালো মতন কষি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। হাঁসের মাংস তো এমনিতেই খেতে অনেক মজা হয়, আরো যদি মাটির চুলায় রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এই যে আমার ননদ বসে রান্না করতেছে, এইদিকে দেখলাম ভাইয়ারা চলে এসেছে মাছ ধরে। তো চলেন তো দেখি কি মাছ ধরেছে। প্রথমে তো ভেবেছিলাম কোনো মাছই হয়তো ধরে আনতে পারবে না, তারপরে দেখলাম যে বালতি খুব উঁচু করে নিয়ে আসতেছে কষ্ট মষ্ট করে। শহরের মানুষ বলে কথা, যে কটাই মাছ পাক না কেন সেটাই অনেক বড় কিছু। বালতিতে উকি মেরে দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ দেখেন কত বড় বড় কত সুন্দর মাছ ধরেছে ভাইয়ারা। আমার কাছে লাল মাছগুলো খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে, কেন জানি না এটা আমি। আর খেতেও কিন্তু এমনিতে অনেক মজা হয় এই মাছগুলো, কারণ আমরা এই মাছগুলোকে অর্গানিক খাবার দিয়ে কিন্তু বড় করে থাকি। আজকে কিন্তু অনেক কিছুই রান্না হচ্ছে। এই যে দেখেন ভাইয়ারা মাছ ধরে নিয়ে এসেছে, তো এই মাছগুলো এখন রান্না করে দেওয়া হবে। এখানে 15টা তেলাপিয়া মাছ আস্ত ভাজা হবে, আর সেই লাল মাছগুলো ভুনা করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আমার শ্বশুর আব্বুর কেনা সে বড় মাছগুলো কিন্তু ভুনা করেছি, ডিম রান্না করেছি, হাঁসের মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, আর বেগুন ভাজা করেছি। এই তো দেখেন বাকি মেহমানরাও চলে এসেছে। এই ভাইয়ারা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে, নাচুনিয়া ওনাদের বাড়ি, তো সেখান থেকে এসেছে। সবকিছু কিন্তু রান্না কমপ্লিট। তো আপনাদের ভাই এই যে ধরে ধরে নিয়ে আসতেছে। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আপু আজকে কেন তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আপনাদের ভাইয়া কিন্তু আজকের দিনটার বেশিরভাগ সময় এই মেহমানদের সাথেই কাটিয়েছে, সেজন্য কিন্তু সে আমাকে কোনো ভিডিও আজকে করে দিতে পারেনি। আজকের দিনে আমি নিজেই কাজ করেছি, আবার নিজে একটু একটু করে ভিডিও শর্ট রেখেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার কারণে আমি ক্যামেরার সামনে বেশি একটা আসতে পারিনি, আর কোনো কাজ আপনাদেরকে দেখাতেও পারিনি। যতটুকু করেছি সব অফ ক্যামেরায় করেছি। যাই হোক কথা বলতে বলতে সবাই এসে পড়েছে, যে এখন সবাই মিলে একসাথে খাওয়া হবে। এনাদের মধ্যে থেকে যারা নাচনিয়া থেকে এসেছে, মানে আমাদের বাড়ির একটু পাশ থেকে এসেছে, তারা কিন্তু আমার সাথে বিশেষ করে কথা বলার জন্য এসেছে, কারণ এই ভাইয়ারাও কিন্তু একটা ইউটিউব চ্যানেলের পেজ খুলেছে, তো কিভাবে কি করতে হয় সেটা শোনার জন্য। তো শুধু ভাইয়ারা না, কিন্তু অনেক আপুরা ভাইয়ারা আমার কাছে আসেন এই বিষয়গুলো জানার জন্য। তো আমি কিন্তু কখনোই কাউকে ফিরাই না, যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করি। সবাই মিলে খাবার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।